সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে তিলে তিলে শেষ করবেন না। আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি আমার থোকা থোকা রঙ্গন দেখে। মার্শাল্লাহ, রঙ্গনগুলো এত সুন্দর ফুটছে যে আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলামই না। আর আমার যেটাই ভালো লাগে সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। এতে কিন্তু আমার ভালো লাগাটা ডাবল হয়ে যায়। নতুন বেডশিট দিয়ে রুমটা সাজিয়ে নিলাম। আর এই বেডশিটটা কিন্তু আমি অনেকগুলো পেজে দেখেছি, মোটামুটি একদমই কিন্তু ভাইরাল বেডশিট বলা যায়। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। রাফ ইউজ করার জন্য এরকম একটা বেডশিট হলে একেবারে কিন্তু মন্দ হয় না, সেই কারণে কিন্তু নিয়েছি। আর সবসময় কিন্তু আমি ঘরটা গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি, কারণ বেড যদি গোছানো থাকে না তাহলে কিন্তু চোখ ভীষণ একটা ভালো লাগা কাজ করে। আর ওই যে পাশের বাড়িতে বিয়ের ঝলমলে আলো কিন্তু দেখা যাচ্ছিল জানালা দিয়ে, সবকিছু মিলে কিন্তু খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তা আপনাদের সাথে একটুখানি তুলে ধরলাম। আর রুমটা কিন্তু গুছিয়েছে, আর এর মাঝে কিন্তু আমি রান্নাটা অলরেডি রান্নাঘরে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করতে এসেছি। আর এটাও কিন্তু বেশ জনপ্রিয় এবং ভাইরাল একটি কিচেন র্যাক। 100%-এর মধ্যে 99%ই কিন্তু কিচেনে এই র্যাকটি পাওয়া যাবে। আর মার্শাল্লাহ, দামের তুলনায় কিন্তু আরএফএল এই র্যাকটি অনেক বেশি মজবুত এবং অনেক স্পেস আছে। সবকিছু কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। আমার আগে যে র্যাকটা ছিল সেই র্যাকটা কিন্তু আরও বেশি বড় ছিল, তো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আরএফএলের এই র্যাকটি নিয়ে আসলাম। তো অবশ্যই কিন্তু আস্তে আস্তে সাজিয়ে নেব। আর যেহেতু ছোট্ট কিচেনে এরকম একটা র্যাক হলেই কিন্তু যথেষ্ট। আর মার্শাল্লাহ, দেখেন আমার বাবার বাড়ি থেকে বিয়ের এত বছর পরেও কিন্তু সাজানো আসে। আমাদের উত্তরবঙ্গে এটা কিন্তু খুব প্রচলিত একটা প্রথা। জ্যৈষ্ঠ মাসে মেয়ের বাড়িতে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয়। তো আমার যেহেতু বিয়ে হয়ে অনেক বছর হয়ে গেছে, তারপরে যে প্রতি বছরে কিন্তু আমার বাবার বাড়ি থেকে এগুলো পাঠায় দেয়। আর এটা শুধু লিচু আর আম না, এর সঙ্গে আর অনেক কিছু পাঠিয়েছে, জাম পাঠিয়েছে, বিভিন্ন ফল পাঠিয়েছে। তো লিচু মার্শাল্লাহ অনেকগুলো কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি, কারণ লিচু আমার অনেক পছন্দের একটি ফল। তো মার্শাল্লাহ, এটাও কিন্তু আমি মনে করি অনেক একটা সৌভাগ্যের ব্যাপার। যেহেতু মা নেই, তারপরেও কিন্তু মনে করে সবই পাঠিয়েছে। আর এদিকে জামগুলো মা অর্ধেক খেয়েছে, আর কিছু জাম মনে হলো একটু কাঁচামরিচ দিয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে খাই। আসলে জাম মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর সেই কারণে কিন্তু যে কাঁচামরিচ একটুখানি লবণ দিয়ে চটকিয়ে কাসুন্দি দিয়ে খুব ঝটপট করে খেয়ে নেবো। আসলে এরকম পরন্ত দুপুরে টক জাতীয় যে কোনো জিনিসই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একা খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো পাশে ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে নিয়ে কিন্তু একসঙ্গে খাবো। তো এভাবে চটকে চটকে জাম মাখা খেতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি, কারণ টক জাতীয় যে কোনো জিনিসই কিন্তু আমি সবসময় পছন্দ করি। আমরা যারা সংসার সাজাতে পছন্দ করি, নতুন একটা কোনো জিনিস এলেই কিন্তু সেটা দিয়ে সুন্দর করে সংসার সাজাতে সবসময়ই ভালো লাগে। আর বারবার কিন্তু ফিরে ফিরে দেখি যে কেমন লাগছে। যাই হোক, আমার কিন্তু নতুন বেডশিট আর রাগ দুটো দিয়ে ঘর সাজিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু আমার অল্প জিনিস আর আমি অল্পতেই কিন্তু সবসময় সন্তুষ্ট। আর এদিকে কিন্তু গরুর মাংসটা বসিয়ে অলরেডি অনেক কাজগুলোই কিন্তু করে নিয়েছি। আর আমি সবসময় এই কাজটা করি, যেদিন গরুর মাংস রান্না করি সেদিন মনে করি একদম ফাঁকিবাজি একটি রান্না, সমস্ত মশলা কষিয়ে মাংস বসিয়ে বাকি যে কাজগুলো থাকে খুব সুন্দর করে কাজগুলো করে নিতে পারি। এই একটা রান্না, যে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কাজ একদম করে নিতে পারবেন। তো আর এই সুযোগটা কিন্তু আমি কখনোই হাতছাড়া করি না। আর এখন এই যে পরিমাণ মতো একটু ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর খেতেও মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর গোশটা কিন্তু মার্শাল্লাহ একদম প্রায় হয়ে এসেছে, আর হয়তো 15 থেকে 10 মিনিট এভাবে হালকা আঁচে রেখে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। এখন কিন্তু একদম দুপুরবেলা, ছেলে মেয়ে গোসল শেষ হয়ে গিয়েছে, তারা কিন্তু খাবারের জন্য রেডি। তো আজকে দুপুরবেলা খুব বেশি করি নাই, একদম সাদা ভাত, তার সঙ্গে কিছু সালাদ কেটে রেখেছি, আর এই যে গরুর মাংস, এটা দিয়ে কিন্তু বাচ্চাদের খেতে দিব। আর এর মাঝে যে কাজগুলো আমার আছে সেই কাজগুলো করে নেব। যেহেতু দুপুরবেলা শুধু আমরা তিনজনই একসঙ্গে খাই, আর সেই কারণে কিন্তু অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু ছেলে মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু এটা একদম বিকেলবেলা চলে এসেছিলাম আমার মামা অসুস্থ, তাকে দেখতে আমাদের নওগাঁ সদর হাসপাতালে। মার্শাল্লাহ, বাইরে ভিউটা এত সুন্দর লাগছিল হাসপাতাল থেকে। আসলে এরকম একটু খোলামেলা পরিবেশ হওয়া উচিত, যেখানে রোগীরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে আর চোখটা প্রশান্তিতে সবুজে ভরে যাবে। আমাদের নওগাঁ সদর হাসপাতালের এরিয়াটা কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর, একদম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে ভরপুর, আর ভীষণ ভালো লাগছিল। তারপরে কিন্তু বাসায় চলে এসে
এসেছি একদম সন্ধ্যায়। তো এসে কিন্তু অনেকটাই মানে মাথা ব্যথা করছিল, আর সেই কারণে কিন্তু এই তো আদা দিয়ে একটু চা বসিয়ে দিয়েছি। আসলে বাহির থেকে একটু ঘুরে ফিরে এসে একটু চা না খেলে কেমন কেমন জানি লাগে। তো নিজের জন্য চা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে বাচ্চাদের জন্য কিন্তু হালকা নাস্তা দিতে হবে, কারণ ওদেরও নাস্তার প্রয়োজন। তো ঘরে খুব একটা কিছু ছিল না, ঝটপট একটু ফল ছিল, সেটা ধুয়ে কিন্তু ওদের জন্য রেডি করেছি। তো আপনাদের কাছে বরাবরের মতো আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমার অসংখ্য ভুলগুলো তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনেক বড় চাওয়া। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।